তখন বাংলার বৃষ্টিটা নামতো আজকের সীমান্তের ওপারে। সময়টা ১৯৪৫। এ সালের ১৫ই আগস্ট রাষ্ট্র না হয়ে ওঠা ভারতবর্ষের জলপাইগুড়িতে গুড়ি গুড়ি বৃষ্টির মতোই পৃথিবীতে নেমে এসেছিলেন বৃষ্টির মতো নির্মল এক প্রাণ। তিনি খালেদা খানম, ডাকনাম পুতুল। তার প্রথম প্রধানমন্ত্রীত্বের কালেই সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক এবং অবৈতনিক করা হয়। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্তও অবৈতনিক করা হয় নারীর ক্ষমতায়নের স্বার্থে। কারো কারো অবাক লাগতে পারে, শিফনের শাড়ি পরিহিতা ইনোসেন্ট চেহারার এক নারী কি করে এতটা বিধ্বংসী আধিপত্যবাদ বিরোধী হয়ে উঠতে পারেন। তিনি ইতিহাস খ্যাত মীর জুমলা এবং তৎকালীন ফেনী, নোয়াখালী, ত্রিপুরা জুড়ে প্রতিষ্ঠিত রোশনাবাদের প্রতিষ্ঠাতা ঐতিহাসিক বীর শামশের গাজীর বংশধর। মীর জুমলা ছিলেন তৎকালীন পারস্যের ইস্পাহানের এক তেল ব্যবসায়ীর সন্তান, যিনি ভারতে এসে হীরা ব্যবসায়ী হিসেবে অঢেল সম্পদের মালিক হন। একই সাথে যিনি একজন রাজনীতিবিদ ও বীর যোদ্ধা হিসেবে সুপরিচিত ছিলেন। সাউথ ইন্ডিয়ার গোলকুন্ডা রাজ্যের প্রধানমন্ত্রীত্বের পর মুঘল সাম্রাজ্যের গভর্নরের দায়িত্ব পালন করেন মীর জুমলা। এদিকে সপ্তদশ শতাব্দীর বীর সেনানায়ক রোশনাবাদের প্রতিষ্ঠাতা শামশের গাজী হয়ে উঠেছিলেন জনতার আস্থা ও নিরাপত্তার প্রতীক। তিনি ওই বিশাল অঞ্চল থেকে মগদস্যুদের দমন করেন, বিতাড়ন করেন, পাশাপাশি অন্যান্য আধিপত্যবাদী শক্তিকে বিতাড়িত করে মানুষের জন্য গড়ে তোলেন এক নিরাপদ শান্তির আবাস। সেই রক্তের যোগ্য উত্তরসূরি এবং সময়ের নির্মাণ হিসেবে খালেদা খানম পুতুলও রেখেছেন একই রকম আধিপত্যবাদ বিরোধী স্বাক্ষর। দিনাজপুরে বেড়ে ওঠা ভদ্র সুশীলা এই নারী শুধু ভারত নয়, ২০০৩ সালে আমেরিকার মতো পরাশক্তিকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে তার নেতৃত্বাধীন বাংলাদেশ ওয়ার অন টেররে যোগ দেবে না। তিনি বুঝতে পেরেছিলেন কুখ্যাত ওই চুক্তিতে রাজি হওয়া মানে দেশকে আফগানিস্তান পাকিস্তানের পরিণতিতে ফেলে দেয়া। সীমিত চিন্তার অধিকারী ও কুমতলবী লোকেরা প্রচার করে স্বাধীনতা বিরোধী কতিপয় জামাত নেতার গাড়িতে দেশের পতাকা উঠিয়ে দিয়েছিলেন বলেই তাকে এবং তার দলকে এবং তার সন্তানদেরকে অমন নির্মম পরিণতি ভোগ করতে হয়েছে। ন্যাটোকে নাকচ করার মধ্য দিয়ে তিনি ওই ভুলটা করতে চাননি যেটা পাকিস্তান এবং অন্যান্যরা করেছে। এছাড়া ফর এক্সাম্পল, আমেরিকা, ভারত, ইউকের মতো পরাশক্তিরা বুঝতে পেরেছিল যে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিপরীতে দেশের স্বার্থে আপোষহীন নেত্রী খালেদা কখনোই দায়মুক্তি আইন করে সমুদ্রের ২৮টা গ্যাস ব্লক ইজারা দেবে না। শান্ত, সৌম্য, নম্র, সম্ভ্রান্ত চেহারার এই মানুষটি যেমন নারী শিক্ষার জন্য ছিলেন নিবেদিত, নারী শিক্ষার্থীদের জন্য করেছিলেন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, তেমনি তার পূর্বপুরুষ মহাবীর শামশের গাজী এবং মীর জুমলার মতো ছিলেন যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। হুমায়ুন আজাদের মতো বাম সেকুলার বুদ্ধিজীবীরা যখন সৌন্দর্যকে তার একমাত্র কোয়ালিটি হিসেবে তুলে ধরার অপপ্রয়াস চালিয়েছেন, এমনকি তার প্রথাগত একাডেমিক ডিগ্রি না থাকাকে পুঁজি করে যখন তাকে অশিক্ষিত, অল্প শিক্ষিত বলে হাসাহাসি করা হয়েছে, তখন পিয়াস করিম, আবুল কাশেম ফজলুল হকের মতো ইন্টেলেকচুয়ালরা তাকে যথাযথ মূল্যায়ন করতে ভোলেননি। যখন কিনা তারা জানেই না যে শিক্ষিত হলেন সেই ব্যক্তি যিনি সমাজ প্রত্যাশিত আচরণটি করতে পারেন, নেতা হিসেবে যিনি মানুষের অধিকারের প্রশ্নে থাকতে পারেন অটুট, অবিচল। অনিচ্ছুক নেতাই একজন ভালো নেতা। বেগম খালেদা জিয়া কোনো পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে আসেননি, বরং অনিচ্ছা সত্ত্বেও কেবল প্রত্যাশার চাপেই দলের হাল ধরেছিলেন, গণমানুষের হাল ধরেছিলেন। সেই গণমানুষের রায়েই তিনি তিনবারের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি দেশের একমাত্র নেতা যিনি কোনো জাতীয় নির্বাচনে কখনো পরাজিত হননি। তার প্রথমবারের শাসনামলকে দলমত নির্বিশেষে বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে শান্তিপূর্ণ অধ্যায় হিসেবে গণ্য করা হয়। হালের আলোচিত ইন্টেলেকচুয়াল এটিএম গোলাম কিবরিয়া বলেন, ৯১ থেকে ৯৬ ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পিসফুল টাইম। আমার কাছে টাইম মেশিন থাকলে আমি বাংলাদেশকে ওই টাইমে স্থির করে দিতাম। বাংলা সালতানাতের শেষ রানী হিসেবে বিদায় নিলেন তিনি। লিগেসি হিসেবে থাকবে তার সেই অমোঘ বাক্য, ওদের হাতে গোলামির জিঞ্জির,
আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ জিয়ার পর খালেদা জিয়া ছিলেন সেই প্রতীক যাকে কেন্দ্র করে নিজস্ব সংস্কৃতি ও মতাদর্শ নির্মাণ করেছে বাংলাদেশ। জনস্বার্থের বিরুদ্ধে যাবার জন্য তাকে কখনোই টলাতে পারেনি কোনো ভারত, কোনো আমেরিকা। বিদ্রোহী বিপ্লবী শহীদ জিয়ার মতোই রাষ্ট্রযন্ত্র হাতে আগলে রেখেছেন বাংলাদেশ। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ক্ষমতাহীন নাজুক অবস্থার মাঝেও শির উঁচু রেখে করে গেছেন তুমুল প্রতিবাদ। তাই শুধু মীর জুমলা বা ভাটির বাঘ শমসের গাজীর রক্ত হিসেবে নয়, সবচেয়ে সফল রাষ্ট্রপতি শহীদ জিয়ার স্ত্রী বেগম জিয়া হিসেবে নয়, তিনি হয়ে উঠেছিলেন স্বকীয় গুণে ভাস্বর। তাই তো তার মৃত্যুদিনে 3.5 কোটি মানুষের শহর হয়ে উঠল জানাজার শহর। অফুরন্ত অশেষ দোয়ায় সংসদ ভবন সংশ্লিষ্ট জিয়া উদ্যানে শায়িত হলেন, প্রিয় পুতুল হিসেবে শায়িত হলেন প্রিয় কমলের বাসে, শায়িত হলেন সংসদীয় গণতন্ত্রের প্রিন্সিপালে আজীবন অবিচল থাকা খালেদা খানম। খালেদা অর্থ অমর, জিয়া অর্থ জ্যোতি। নিজ কর্মগুণেই খালেদা জিয়া হয়ে রইলেন অমর এক জ্যোতি, এমন এক আলো যার মৃত্যু নেই।